শুধু তোমার কাছে আমার নাম্বারটা থাকলো, আমার পিএকেও নাম্বার দিয়ে যাচ্ছি না। খুব দরকার পড়লে তখন ফোন করবে, ঠিক আছে? আর রাজরূপ, তুমি আছো বলে আমি খুব নিশ্চিন্ত হয়ে বিদেশে যাচ্ছি। না, একটাই চিন্তার সঙ্গে থাকবে, ঈশান ললিতার চিন্তাটা। দেখো, আর অফিসের ব্যাপারে তোমার খুব একটা কিছু করার নেই, আমি সব মুখার্জিকে বলে গেছি, ওই সব দেখবে। তুমি যার সঙ্গে থেকো আর কি, জাস্ট গাইড হিম। ওকে, সব ঠিক আছে? সাইন করা হয়েছে সমস্ত? আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন স্যার। আর ডাক্তার তো বলেছে ঈশান ভালো আছে এখন। হ্যাঁ, ঠিকই তো, আমি তো সেই ভরসাতেই যাচ্ছি। ও রাজরূপ, তোমাকে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট দেওয়ার আছে। নাও ধরো, যদি কোনো বড় ডিল আটকে যায়, এমার্জেন্সি হলে কাজে লাগবে। পাওয়ার অফ অ্যাটর্নি। রাজরূপ, এর জোরে তুমি কিন্তু আমার কোম্পানির মালিক হয়ে যেতে পারো। বাবা, অতুল কাকু এসছেন ঠাম্মিকে নিতে, অপেক্ষা করছে তোমার জন্য। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রাজু, হ্যাঁ ঠাম্মি। এদিকে এসো। এই না শরবত। ঠাম্মি, তুমিও চলে যাচ্ছ। আমি ভাবলাম এই কদিন তোমার কাছে এসে একটু একা একা আদর খাবো। না না না, কাকিমাকে এখানে একা একা কোন ভরসায় রেখে যাই বলো? আর একটা মাসের তো মামলা, তারপর তো ফিরেই আসছি। তারপর কাকিমা আবার এখানে এসে থাকবেন। হ্যাঁ মিনু, তোমার ধরো 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 ধরো, নারায়ণ, নাও 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 নাও। রাজরূপ, শোনো, খুব দরকার পড়লে তোমাকে এরা অফিসের নাম্বারে ফোন করবে। তো আমি তো থাকছি না, ওদের সুবিধে অসুবিধে একটু দেখে দিও। নিশ্চয়ই স্যার। ওকে। বাবা খুব ভরসা করে তোমার ওপর। তোমার কি মনে হয় আমি ভরসা করার যোগ্য নই? যোগ্য না অযোগ্য, সময় সেটা বলে দেবে। সময়কে আমি খুব রেসপেক্ট করি। ভালোভাবে ঘুরে তো এসো, তারপর সময়ই বলে দেবে কি হয়। একটুখানি পজ হোক। ও বাবা, গেট ওয়েল সুন। বিউটিফুল বিউটিফুল। এটা রে ফ্রেশ আছে দেখ। যাই হোক, ফুল পর্ব শেষ, এখন একটু ঝগড়ার পর্ব, মানে কমপ্লেইন পর্ব। না শোনো ঈশান, তোমার জন্য আমরা কতদিন এরকম হসপিটালে ছোটাছুটি করবো বলো তো? এই তাড়াতাড়ি বাড়ি চলো বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়া এখন থামা। কিছু খেয়েছিস? দাঁড়া আমি দুটো ফল কেটে দিই। একটু বেদানা কেটে দাও, ফ্রেশ পিস। আমি আচ্ছা তোর আমরা চারজন আছি অলরেডি, যাও এখান থেকে যাও। দাদা ভাই পুট পড়েছে পুট পড়েছে। হাত দেয় চিটিং না, হাত দিয়েছি। এক সেকেন্ড, এখানে ওয়েস্ট পেপার বাস্কেট ছিল, গেল কোথায়? হ্যাঁ, এদিকে দাও, এদিকে। ঈশান না, এদিকে তো নেই। বুঝেছি, সকালবেলা পরিষ্কার করবার পর আর দিয়েই যায়নি ওয়েস্ট পেপার বাস্কেটটা। কি আক্কেল দেখেছো একটা হসপিটাল কেবিনে? মানে দাঁড়াও, দেখাচ্ছি এদের মজা। শোন এত চেঁচামেচি করছেন কেন? আরে এই সব সময় তো এরকম চেঁচামেচি করে, এতে নতুন কি আছে? সব সময় সব সময় ইভিশ ফিশ হচ্ছে এখানে। আমার সম্পর্কে কিছু বলা হচ্ছিল? আমার সম্পর্কে কিছু বলা হচ্ছিল কি? না 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 না। নাথিং ফিশি। গুড, ঠিক আছে তোমরা গল্প করো, আমি ততক্ষণে এইগুলোর একটা কিছু বেদ বেদ। এসতো নেস। হ্যাঁ মানে কিছু একটা করে আসি। চল চল হ্যাঁ উনি কে? কিনি? কার কথা বলছিস? ওই লাল শাড়ি পরা ভদ্রমহিলা, সকাল থেকে হম্বিতম্বি করে আছে। কেউ নেই।
আগে তো কখনো দেখিনি। বুঝতে পেরেছি, ইয়ার কি মারছিস তাই তো, কিন্তু একটু সামলে বাবা, অনেক মার খাবি। হ্যাঁ কি বললে তুমি? ওহ সরি, আপনি কি বললে? কি বললে? আমাকে চেনো না, চেনো না তুমি আমাকে? ঠিক আছে এদিকে 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 কি আরম্ভ করেছিস এখন? না দিদি ভাই, রসিকতার একটা সীমা পরিসীমা থাকে, আমার এমনিতে এরকম মজা পছন্দ নয় তো আবুল তাবুল বাজে কথা। আচ্ছা ঠিক আছে, এটা একটা হসপিটাল তো, এক্ষুনি ডক্টর আসবেন রাউন্ডে। কিন্তু তুমি আমাকে বলো ছোটদি ভাই, ও এরকম কেন বলবে? কেন বলবে আমাকে এরকম? এখন বাড়ি 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 চল। আমার এরকম মজা একদম পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে। এই সত্যি কথা বলতো, তোর কি ললিতাকে মনে নেই? আরে ললিতাটা আবার কে? আরে ওই লাল শাড়ি পরা মেয়েটা। ও ও না, কে উনি? না, কেউ না। আচ্ছা তুই বলতো, তোর এক্স্যাক্টলি কি কি মনে আছে? তুই যে স্কুটার থেকে পড়ে গেছিলি, তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তোর মনে আছে? স্কুটার অ্যাক্সিডেন্ট? কবে? সেটাও মনে নেই তোর? আরে আমি তো লাস্ট ওই শ্রীমতীকে দেখতে গেছিলাম। কে শ্রীমতী? আরে দূর বাবা, তোর তো কিচ্ছু মনে থাকে না। ওই যে শ্রীমতীকে দেখতে গেলাম, ও আমার পিঠে তিল খুঁজছিল। আরে আরে ওটা তো অনেকদিন আগেকার কথা না। তারপর তো হ্যাঁ হ্যাঁ, জামা খুলে তোর তিল খুঁজছিল কিন্তু খুঁজে পায়নি। তারপর 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 তো মনে পড়ছে না রে। হ্যাঁ, তারপর বোধহয় আমি স্কুটারে করে বেরিয়েছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু যাই হোক, আমি আর মেয়ে দেখবো না, ব্যাস। না আমি মেয়ে দেখবো, না আমি বিয়ে করব, যত সব ঝঞ্ঝাট। ঈশান আমাকে একদম ভুলে গেছে, ওরা আমাকে একটু মনে নেই। কি যেন জিজ্ঞেস করছিল, ওই লাল শাড়ি পরা মেয়েটাকে, এর মানেটা কি ছোটদি ভাই? ওর আমার নামও মনে নেই। আমি কিছু বুঝতে পারছি না, জানিস তো, সত্যি কিছু বুঝতে পারছি না। ঈশানের তোকে মনে নেই? তোকে মনে নেই? এটা কি করে পসিবল? এটা কি করে সম্ভব? না 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 বৌদি, আমার মনে হয় দাদা তোমার সঙ্গে মজা করছে। তার দেরি এবার কিরকম মজা? ঠিকই তো, এটা কি ধরনের মজা বলতো? মোটেটা এটা ঠিক না। না দিদি ভাই, মজা নয়, কোথাও তো একটা গন্ডগোল আছে। আমার এখন মনে হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখেছো, ওর যখন থেকে জ্ঞান ফিরেছে আজ সকাল থেকে ও কিন্তু একবারও আমার দিকে দেখেনি, একবারও না। আহ ললিতা, ও দেখেছে, খুব ভালো মতো তোকে দেখেছে, না তো তুই যে লাল শাড়ি পরেছিস সেটা কি করে নোটিস করলো বল? না গো, আমার সত্যি খুব ভয় করছে। এবার কি হবে দিদি ভাই? আহ ললিতা প্লিজ এরকম করিস না। কি হবে করে মাথা খারাপ করিস না তো। এক্সকিউজ মি ডক্টর। ইয়েস। ডক্টর, আমাদের ভাই মানে হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইকে কালকেই ছেড়ে দেবো, কাল সকালেই ওকে ডিসচার্জ করে দেবো। আপনার ভাই ভালো আছে, একদম ভালো আছে। না না, সেটার কথা বলছি না, বলছি যে একটু কেলেঙ্কারি হয়ে গেছে, মানে একটা অদ্ভুত একটা প্রবলেমে। প্রবলেম? কি প্রবলেম? আপনি একবার একটু প্লিজ। ডক্টর, বলছি যে ঈশানের না লাস্ট 2 বছরের কোনো কথাই মনে নেই। ওগো বধূ